Hello viewers, welcome back to another new video. I'm Mohammad Nasir Uddin Asik, studying with HSCphysics department. তো আমি আমার লাস্ট ক্লাসে তোমাদের কিছু নদী নৌকার কিছু থিওরি দেখিয়েছিলাম। দ্যাট মিনস আমি তোমাদের লাস্ট ক্লাসে নদী নৌকার যে ফর্মুলাগুলো আছে সেগুলো তোমাদের প্রুভ করে দেখিয়েছিলাম, বা ফর্মুলাগুলো আমি তোমাদের লিখে দিয়েছিলাম এবং দুটার মধ্যে কম্পারিজন শিখিয়েছিলাম টপিকের মধ্যে, সর্বনিম্ন দূরত্ব আর সর্বনিম্ন পথের মধ্যে। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে লাস্ট দিন যে থিওরিটিক্যাল জিনিসগুলো শিখিয়েছি বা যে ফর্মুলাগুলো শিখিয়েছি আজকে আমি সেগুলো ইমপ্লিমেন্ট করবো। দ্যাট মিনস আজকে আমরা করতে যাচ্ছি বেশ কয়েকটা নদী নৌকা রিলেটেড ম্যাথ। So our today's topic is riverboat related problems. So let's start it. চলো আমরা এই ম্যাথটা এখন শুরু করি। তো ম্যাথের ফার্স্টে আমরা আগে ম্যাথটা পড়বো। ম্যাথটা পড়ার পর আমি যেটা বলেছিলাম আমাদের ফার্স্ট কাজ হবে ম্যাথটা হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করা। তোমাদের আগেও বলেছি চিত্রের মাধ্যমে কোনো একটা ম্যাথ প্রকাশ করতে পারলে অলমোস্ট ম্যাথের 70 থেকে 80% ডান হয়ে যায়। চলো আমরা ম্যাথটা চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তো বলছে শুভ ও রাহাত 2 কিলোমিটার প্রস্থে নদী পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় অংশ নিল। নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। শুভ নৌকা লম্বভাবে চালালো এবং রাহাত এমনভাবে চালালো যেন ঠিক বিপরীত পৌঁছে। যদি আমি এটাকে ইংলিশে একটু কনভার্ট করি, শুভ অ্যান্ড রাহাত স্টার্টেড আ কম্পিটিশন। ওকে, তারপরে বলছে যে রিভারের প্রস্থ, ঠিক আছে, প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। দেন হচ্ছে বলছে নৌকার বেগ, দ্য ভেলোসিটি অফ দ্য বোট ইজ 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য রিভার ইজ 6 কিলোমিটার পার আওয়ার। দেন বলছে শুভ নৌকা লম্বভাবে চালালো। দ্যাট মিনস শুভ স্টার্টেড দ্য জার্নি উইথ 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য ভেলোসিটি অফ দ্য রিভার। ওকে, মানে নৌকা শুভ হচ্ছে নদীর স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা লম্বভাবে যাত্রা শুরু করলো এবং রাহাত এমনভাবে চালালো যেন ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছায়। দেন হচ্ছে রাহাত started in a way by which he can reach exactly the opposite way. ওকে, এমন একটা প্রসেস যার মাধ্যমে সে এক্স্যাক্টলি অপোজিট বিন্দুতে পৌঁছাতে পারবে। আচ্ছা চলো তাহলে আমরা চিত্রটা আঁকি। প্রথম ক্ষেত্রে আমরা শুভ চিত্রটা আঁকি। শুভ বলছে লম্বভাবে চালালো। সাপোজ এই হচ্ছে আমার ডায়াগ্রামটা, এই হচ্ছে আমার ভেলোসিটি অফ রিভার, এটাকে আমি প্রকাশ করছি ইউ দিয়ে। ইউ ইজ ইকুয়াল টু কত? 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, দেন আমার এটা হচ্ছে ভেলোসিটি অফ বোট, এটাকে আমি প্রকাশ করছি ভি দিয়ে। ভি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখন দেখো শুভর ক্ষেত্রে হচ্ছে শুভ নৌকা লম্বভাবে চালালো, মানে আমার শর্ত ঠিক আছে, শুভ নৌকা একদম লম্বভাবে চালালো। ইটস ওকে, এটা লব্ধি কোন বরাবর হবে? লব্ধি হবে এই বরাবর, সামথিং কিছু একটা হবে। দেন বলছে রাহাত এমন ভাবে চালালো যেন ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছায়। একটা আরেকটা ডায়াগ্রাম আঁকি, এটা হচ্ছে শুভ। ওকে, এটা হচ্ছে রাহাত এমন ভাবে চালালো যেন ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছায়। তো রাহাতের ক্ষেত্রে আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারি না, কারণ রাহাত এখানে কিন্তু বলা নাই যে রাহাত স্রোতের সাথে 90 ডিগ্রি করে বা ঠিক লম্বভাবে চালালো। ধরলাম রাহাত হচ্ছে এইভাবে চালানো শুরু করলো, এরকম একটা অ্যাঙ্গেলে, আলফা অ্যাঙ্গেলে যাত্রা শুরু করলো। আর আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে রাহাত পৌঁছালো একদম ঠিক অপোজিট দিকে। এটা যদি নদীর অপর পার হয় তো রাহাত পৌঁছালো একদম এক্স্যাক্টলি অপোজিট দিকে, মানে একদম লব্ধিটা হবে লম্বা বরাবর। তো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই হচ্ছে আমার লব্ধি। এটা যদি আমি আর দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে লব্ধি, এটা যদি আর দিয়ে প্রকাশ করি হচ্ছে রেজাল্ট বা লব্ধি। ওকে, এখন বলছে শুভ স্রোতের ঢালে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এই হচ্ছে শুভ, আর এই ছিল আমার ধরো নদীটা। বলছে স্রোতের ঢালে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে হচ্ছে the distance that is parallel to the velocity of the river। মানে স্রোতের ঢালে, এই যে স্রোতের বেগ আছে সেই দিক বরাবর তার প্যারালাল ভাবে শুভ হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। মানে আমার চাচ্ছে হচ্ছে এই দূরত্বটা, ধরে আমি দূরত্ব হচ্ছে এক্স। ওকে, চলো আমরা এখন এক্স বের করবো। তো এক্স বের করার আমি লাস্ট ক্লাসে একটা শর্টকাট সূত্র শিখিয়েছিলাম, আই থিঙ্ক তোমাদের মনে আছে। শর্টকাট না, অ্যাকচুয়ালি এটা ব্রডকাটই, আমি তোমাদের প্রমাণ করে দেখিয়েছিলাম কিভাবে আসে। সূত্রটা লিখি আমরা। সূত্রটা আমি ভাবে লিখেছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু ইউ, মানে হচ্ছে এই দিক বরাবর তোমার হচ্ছে বেগটা, মানে স্রোতের বেগটা, ইউ প্লাস ভি কজ আলফা। দেখো এখানে কি কি আসছে, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে এইদিকে এক্স বরাবর, তাই না? এক্স বরাবর যাচ্ছে। এক্স বরাবর কোন বেগ কাজ করছে আমার? এক্স বরাবর কাজ করছে হচ্ছে ফার্স্টলি ইউ বেগটা পুরোটাই কাজ করছে। যে স্রোতের বেগটা আছে, স্রোতের বেগটা পুরোটাই আমার এইদিকে কাজ করছে, মানে এক্স বরাবর কাজ করছে, জন্য আমি ইউকে নিলাম। দেন হচ্ছে ভি এর একটা উপাংশ কাজ করছে, ভি পুরোটা কাজ করছে না। ভি এর কোন উপাংশ কাজ করছে? ভি এর কস উপাংশটা, মানে ভি কস থিটা কাজ করছে। এই গেল হচ্ছে আমার বেগ, ঠিক আছে। দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়। সময় কি?
সময় আমরা লিখেছিলাম অলওয়েজ দেখবো টি ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে আমার ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে 2 কিলোমিটার, বাট এখানে তো আমার আলফার মানটা দেওয়া নাই। তো আলফার মান আমি কিভাবে বের করতে পারি? মনে আছে একটা সূত্র শর্টকাট শিখিয়েছিলাম, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ বি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, তখনও বলেছিলাম এটা কিন্তু আমাদের অনেক কাজেই লাগবে। সেই সূত্র থেকে যদি আমরা আলফার মানটা বের করি তাহলে আলফার মানটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি আমরা লিখি আগে, কজ ইনভার্স মাইনাস ইউ, ইউ কত এখানে, ইউ হচ্ছে 6 আর ভি হচ্ছে 10। ওকে, মানে হচ্ছে কজ ইনভার্স মাইনাস 3/5। আচ্ছা, এখান থেকে আমরা বের করব হচ্ছে আলফার মানটা। কিন্তু আলফার মানটা বের করার পর আমরা জাস্ট এখানে হচ্ছে আলফার মানগুলো ইনপুট দিব। সো এখানে একটা মিস্টেক হয়েছিল, এটা হচ্ছে বি কজ আলফা হবে। ঠিক আছে, কারণ এই কোণটা তো আমরা আলফা ধরেছিলাম, এইটা হচ্ছে আলফা আর এইটা হচ্ছে থিটা। যদি আমরা আগের লেকচারে থিওরিটিক্যাল সূত্রগুলো অনুযায়ী চিন্তা করি, আমাদের সূত্র অনুযায়ী। ওকে, এখন দেখো জাস্ট আমরা এখানে ইউ এর মান বসাবো কত, ইউ এর মান বসাবো হচ্ছে 6, বি এর মান বসাবো হচ্ছে 10, দেন বাকি যেগুলো আছে আলফার মান বসাবো এখান থেকে বের করে যেটা হবে cos ইনভার্স মাইনাস 3/5 করে, এখানে আলফার মান বসাবো আর এখানে হচ্ছে বি এর মান বসাবো হচ্ছে 2 কিলোমিটার। এইভাবে ইজিলি আমরা ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে শুভ স্রোতের ঢালে কতটুকু দূরত্ব থেকে সেটা অ্যান্সার বের করতে পারবো। আই থিঙ্ক তোমার সব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, তো অবশ্যই খাতে তুলে নাও। তারপর আমরা যাবো হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথে, যে কে বিজয়ী হবে। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা আবার চিন্তা করব যে কে বিজয়ী হবে। এখন দেখো কে বিজয়ী হবে, এটা চিন্তা করার জন্য আমাকে দেখতে হবে হচ্ছে বিজয়ী হওয়ার শর্ত। ধরলাম হচ্ছে এটা হচ্ছে শুভ, এটা হচ্ছে রাহাত। শুভ যাচ্ছে হচ্ছে এই পথে, রাহাত যাচ্ছে এই পথে। এখন আমাকে দেখতে হবে যদি শুভর টাইম যদি হয় T1, সাপোজ ধরলাম শুভর টাইম T1 এবং রাহাতের টাইম T2। এখন আমাকে দেখতে হবে কার বেশি কম সময় লাগছে, যার কম সময় লাগবে সে দ্রুত পাশে পৌঁছাবে, সে বিজয়ী হবে, তাই না? আমরা বিজয়ী কিভাবে নির্ধারণ করি? কে কত কম সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পেরেছে। তো দেখো এখন তাহলে আমাদের এই বিজয়ী কি হবে ম্যাথমেটিক্যালি দেখানোর জন্য আমাদের T1 এবং T2 এর মান বের করতে হবে। চলো শুরু করি। শুভর ক্ষেত্রে যদি আমি টাইম T1 ধরি, T1 ইজ ইকুয়াল টু একটা সূত্র আমি তোমাদের বলেছিলাম অলওয়েজ কাজে লাগবে, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আচ্ছা, এখানে দেখো তো ডি কত, ডি হচ্ছে 2 কিলোমিটার, ভি কত, ভি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর সাইন আলফা এখানে একটা বিষয় দেখো সাইন আলফা। আচ্ছা, শুভর ক্ষেত্রে আমি কি দেখালাম তখন, সাইন আলফা কি হবে, এই হচ্ছে শুভ, এই হচ্ছে যাত্রা শুরু করেছে, এই হচ্ছে স্রোতের বেগ। এখানে আলফা মানে হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগ দুইটার মধ্যবর্তী কোণ কত, এখানে আলফা হচ্ছে 90 ডিগ্রি, মানে এখানে আমার সাইন 90 ডিগ্রি হবে। সাইন 90 ডিগ্রি মান কত, 1, তার অ্যান্সারটা হচ্ছে 2/10 বা 1/5 আওয়ার। এখানে একটা বিষয় দেখো, এককটা কিন্তু মাস্ট আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এখানে আমরা ডি বসাচ্ছি কিলোমিটারে, ভিও বসাচ্ছি কিলোমিটার পার আওয়ারে। ওকে, তাহলে কিলোমিটার কেটে গেল আর আওয়ারটা নিচ থেকে উপরে ওঠে, শুধু আওয়ার হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমার শুভর ক্ষেত্রে টাইম। এখন আমরা যাবো হচ্ছে রাহাতের ক্ষেত্রে। রাহাতের ক্ষেত্রে T2 সেম ভাবে আমরা আগে সূত্রটা লিখবো, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আচ্ছা, রাহাতের ক্ষেত্রে ডি কত, ডি তো সেমই 2 আছে, ভি এর মানও সেম 10 আছে, আর সাইন আলফা এখানে দেখো, এখানে সাইন আলফা কত হচ্ছে, এটা যদি আমি আবার সেই নদীটা আঁকি তাহলে এই হচ্ছে আমার রাহাত এভাবে যাত্রা শুরু করেছে, রাহাতের উদ্দেশ্য ঠিক অপোজিট বিন্দুতে পৌঁছাবে, আর এই হচ্ছে আমার স্রোতের বেগ ইউ, রাহাতের নৌকার বেগ, আর এই হচ্ছে আমার রেজাল্টেন্ট আর। দেখো এইখানে কিন্তু আলফার মান 90 ডিগ্রি না, আলফার মান হচ্ছে আলফা, ধরে নিলাম আমি আলফা, বাট এই রেজাল্টেন্টের সাথে ইউ এর কোণ কিন্তু 90 ডিগ্রি, মানে এখানে আলফা কিন্তু 90 না। আলফা কোনটা, আলফা হচ্ছে লাস্ট আগের ম্যাথে যে আমরা বের করলাম সেই আলফাটা আমাদের এখানে ইউজ করতে হবে। মানে এখানে আমরা লিখতে পারি সাইন কজ ইনভার্স মাইনাস 3/5, এভাবে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আওয়ারে আসবে। এই হচ্ছে আরেকটা অ্যান্সার। এখন আমাকে দেখতে হবে যে T1 আর T2 এর মধ্যে সম্পর্ক কি, T1 গ্রেটার দেন T2 নাকি T2 গ্রেটার দেন T1। এদের সম্পর্ক বিবেচনা করে আমরা বলতে পারবো যে কে অপর বিন্দুতে আগে পৌঁছাবে বা কে বিজয়ী হবে। এই ছিল আজকের ম্যাথটা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই খাতা সেটা তুলবা, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করবো।